দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আইমান টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা আজান সম্পর্কে কিছু চমৎকার তথ্য জানব, যে তথ্যগুলো যদি আপনি অনুধাবন করতে পারি, আমি আপনাকে অন্তত এতটুকুন বলবো, আপনি যদি কখনো নামাজ নাও পড়ে থাকেন, আজানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এমন কিছু তথ্য, এমন কিছু ইনফরমেশান আমাদেরকে ইঙ্গিত করছে, যেটা জানলে, যেটা অনুধাবন করলে যদি আপনি আপনার বিবেক দ্বারা সেটাকে বুঝতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অবনত মস্তকে সেজদা করতে আপনি বাধ্য হবেন। চলুন আমরা আজান সম্পর্কে তথ্যগুলো জেনে নেই। প্রিয় দর্শক, দেখুন, আজানের প্রথম শব্দটা আল্লাহ, শেষ শব্দটাও আল্লাহ। এর দ্বারা ইঙ্গিত করা হচ্ছে সকল কিছুর শুরুতেও যার অস্তিত্ব তিনি হচ্ছেন আল্লাহ, সকল কিছুর শেষে যার অস্তিত্ব তিনিও হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় দর্শক, ঠিক এই মর্মে পবিত্র কোরআনে কারিমের সূরা আল হাদীদের একটি আয়াত থেকে আমরা আরও স্পষ্ট জানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। অর্থাৎ তিনি হচ্ছেন সেই মহান সত্তা, যিনি শুরুতেও ছিলেন, যিনি শেষেও থাকবেন, যিনি প্রকাশ্যেও থাকেন, যিনি অপ্রকাশ্যেও থাকেন, তিনি প্রত্যেকটা বস্তু সম্পর্কে জ্ঞান রাখেন। প্রিয় দর্শক, আজানের মধ্যে আরেকটি মজার তথ্য হচ্ছে যে পবিত্র কোরআন শরীফে আজান শব্দটা 5 বার উল্লেখ করা হয়েছে। তার মানে কি, এই 5 বার আজান শব্দ উল্লেখ করা হয়েছে কোরআন শরীফে। এদিকে দিন রাতে 5 ওয়াক্ত নামাজের জন্য কিন্তু 5 বারই আজান দেওয়া হয়, 6 বার কখনো আজান দেওয়া হয় না, 4 বারও আজান দেওয়া হয় না। তার মানে কি, আজান শব্দটা কোরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 বার উল্লেখ করার মাধ্যমে আমাদেরকে এটা বোঝাচ্ছেন যে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে এই আজান শুনেই মসজিদে যে আদায় করতে হবে। এরপরে আরেকটি অত্যন্ত মজার তথ্য দেখুন, যে আজানের এর মধ্যে সর্বমোট 50টা শব্দ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মেরাজের রজনীতে প্রথমত 50 ওয়াক্তই কিন্তু নামাজ নাজিল করা হয়েছিল, ফরজ করা হয়েছিল। পরবর্তীতে সেটাকে কনসিডার করতে করতে শেষ পর্যন্ত 5 ওয়াক্তের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। আবার হাদিসে এটাও বলা হয়েছে, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে তাকে 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আজানের মধ্যে যে 50টি শব্দ আছে, এই 50টি শব্দ দ্বারা প্রথমত নামাজ যে 50 ওয়াক্ত ফরজ করা হয়েছিল সেটার দিকে ইঙ্গিত করা হচ্ছে। প্রিয় দর্শক, আরেকটি মজার তথ্য আমরা জেনে নেই। আজানের মধ্যে ভিন্ন ভিন্ন 17টি শব্দের উপস্থিতি আছে। এই 17টি শব্দ আমাদেরকে ইঙ্গিত করছে আমরা দিন এবং রাতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সর্বমোট 17 রাকাত ফরজ নামাজ, অর্থাৎ ফজর 2, জোহর 4, আসর 4, মাগরিব 3, এরপরে এশা 4। তাহলে 2 + 4 + 4 + 3 + 4 সবশেষে দাঁড়ায় 17 রাকাত। আজানের মধ্যে ভিন্ন ভিন্ন এই 17টা শব্দ আমাদেরকে ইঙ্গিত করছে যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ নামাজ আমাদেরকে আদায় করতে হবে। এরপরে দেখুন আরেকটি মজার তথ্য, তা হচ্ছে এই আজানের মধ্যে আল্লাহ শব্দটার মধ্যে যে আলিফ অক্ষরটি আছে, এই আলিফ অক্ষরটি আজানের মধ্যে ফার্স্ট টু লাস্ট টোটাল 47 বার আলিফ অক্ষরের অস্তিত্ব আছে আজানের মধ্যে। আলিফ এর পরে আল্লাহ শব্দ লিখতে আলিফের পরে লাম। আজানের মধ্যে আলিফ শব্দ আছে 47 বার, আলিফ অক্ষরটি আছে 47 বার, লাম অক্ষরটি আছে 45 বার এবং হা অক্ষরটি আছে 20 বার। তাহলে 47 + 45 + 20 সর্বমোট 112 দাঁড়ায়। এবার দেখুন, এই 112-র মধ্যে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানার জন্য খুব চমৎকার একটি ইঙ্গিত রয়েছে। সেটা হচ্ছে কোরআন শরীফের 112 নম্বর সূরা হচ্ছে সূরা আল ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে কোরআনে কারিমের ধারাবাহিকতার দিক থেকে 112 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের অস্তিত্ব সম্পর্কে, তার জাত সম্পর্কে, তার বড়ত্ব, তার মহানত্ব, তার শ্রেষ্ঠত্ব, এগুলো বোঝানোর জন্য সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিশদ বর্ণনা করেছেন, যত স্পষ্ট বর্ণনা দিয়েছেন, আপনি গোটা কোরআন শরীফের মধ্যে অন্য কোনো সূরার মধ্যে স্পেসিফিক কোনো স্পষ্ট কোনো বর্ণনা
অন্য কোনো সূরার মধ্যে আপনি এইভাবে করে পাবেন না, যতটা স্পষ্ট বর্ণনা করা হয়েছে এই সূরা আল ইখলাসের ভেতরে। এবং সূরা ইখলাস হচ্ছে 112 নম্বর সূরা, যে সূরার মধ্যে আল্লাহ সম্পর্কে, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে সবচেয়ে সুন্দর, সবচেয়ে পরিষ্কার, অত্যন্ত ডিসক্লোজলি যেখানে আলোচনা করা হয়েছে, তুলে ধরা হয়েছে। প্রিয় দর্শক, দেখুন এক আজানের মধ্যেই আমাদের হেদায়েতের জন্য, আমাদের পরিবর্তনের জন্য কত কত সুন্দর তথ্য, কত সুন্দর ইনফরমেশান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অন্তর্নিহিত করে রেখেছেন। সুতরাং আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা এই রহস্যকে জানার জন্য, বোঝার জন্য, অনুধাবন করার জন্য চেষ্টা করি এবং আমরা আমাদের নিজেদেরকে সেই আলোয় আলোকিত করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহর কাছে সেই তৌফিক কেমন। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই শুভেচ্ছা নিরন্তর। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।